আমরা ন্যাচারালি দাঁতে কিছু ঢুকে গেলে ওই টুথপিক গুলো দিয়ে মানে আর কি দাঁত ফোটাই। তো ওর দাঁতে সেদিন খেতে গিয়ে কিছু একটা ঢুকে গেছে। ও টুথপিক আর খুঁজে পাচ্ছে না। তো ও কি করলো, মানে কানের যে বার্ড হয়, বার্ডের ওই ওগুলো তো কাঠ, মানে কাঠের হয় প্লাস্টিকের হয়, তো আমাদের এটা কাঠের মেনলি সেটাই আনা। আমি দেখলাম যে ও এটা দিয়ে কি করবে। দেখলাম ও তুলোটাকে ছাড়িয়ে দিল, মানে উপরে তুলোটাকে ছাড়িয়ে দিল, তাহলে তো ওটা টুথপিকের মতো হয়ে গেল। মানে এটা আমার মাথাতেও আসেনি, ও কিন্তু নিজের বুদ্ধি লাগিয়ে ওটা কাজ করে নি। নানা লোকের নানা পরামর্শ আর হাজারটা থেরাপির চক্কর কেটে কি আপনি ক্লান্ত? যখন সবাই বলে আপনার বাচ্চা ঠিক হবে না, তখন মনে রাখবেন তারা শুধু বাচ্চার সীমাবদ্ধতা দেখেছে, সম্ভাবনা নয়। আপনার বাচ্চার এমন এক পাওয়ার আছে যা নর্মালকেও ছাড়িয়ে যায়, শুধু আপনার দেখার চোখটি নেই। আমরা আপনাকে সেই দেখার দৃষ্টিভঙ্গি এবং সঠিক আউটকাম পর্যন্ত পৌঁছানোর রাস্তা দেখাবো। দেখুন, বাবা মারা অবশ্যই নিজেদের বাচ্চাদের নিয়ে ভাবেন, কিন্তু ভাবলেই যদি ফল পাওয়া যেত তাহলে তো হয়ে যেত। আপনারা সবাই বাচ্চাকে নিয়ে যথেষ্ট কাজ করেছেন, এতে কোনো সন্দেহ থাকবে না। তাহলে কাজ করলেই যদি ফল পাওয়া যেত তাহলে হয়ে যেত। তাহলে সেখানে নিজের মনকে শান্ত করা এবং নিজেকে বোঝা, এই জায়গাটার কি সিগনিফিকেন্স আমি বলতে পারবো না। এই যে কেন এটা করছে, দেখুন, কেন আমরা কোথা থেকে খুঁজি জানেন? আমাদের নিজেদের ডেসপারেশনে। কারণ আমরা চাইছি ওটা থামুক, কেন দিয়ে জাস্ট ওটাকে বোঝা। কিন্তু আমরা এখানে বুঝতে চেষ্টা করছি না ওই যে বিহেভিয়ারটা, ওটা তো একটা পারপাস সার্ভ করছে। তাহলে কি পারপাস সার্ভ করছে? ওই বিহেভিয়ারটা আমাকে কি বলছে, যেটা আমার করার বিষয়। তাহলে ওই পরিস্থিতিতে যদি আপনি বুঝতে পারেন আপনার দিক থেকে কি করণীয়, আপনি জিনিসটা শান্ত করতে পারবেন। ওই এক্সাম্পলটা আবার নেব, যেটা হয়তো আপনারা ওয়েবিনারের সময় শুনেছেন, যে একটা বাচ্চা, 6 মাসের বাচ্চা কাঁদছে। কেন কাঁদছে? কেউ কাঁদতে পারে খিদে পেয়েছে বলে, কেউ একই সিচুয়েশনে কাঁদছে কারণ সে কোলে উঠতে চেয়েছে, কেউ কাঁদছে কারণ ওর হিসু করেছে, ভিজে রয়েছে, ভেজাটা আনকমফোর্টেবল লাগছে, কেউ কাঁদছে কারণ পেটে ব্যথা হচ্ছে, কেউ কাঁদছে কারণ স্টুল পাস করবে তার আগে যে চাপটা আসে ওই ডিসকমফর্ট থেকে। এরকম আরো অনেক কারণ হতে পারে, গরম ঠান্ডা হতে পারে, আরো যা খুশি। তাহলে এই প্রত্যেকটার ক্ষেত্রে আমি আপনাকে একটা সলিউশন দিতে পারবো, এটা করুন ঠিক হয়ে যাবে, আমায় বলুন তো, এটা সম্ভব? না, এটা সম্ভব না। একইভাবে একইভাবে যে বাচ্চা হাইপার অ্যাক্টিভ, ও হাইপার অ্যাক্টিভিটির মাধ্যমে ঠিক কি অ্যাচিভ করছে, ও কি পাচ্ছে, ও কি সেলফ রেগুলেশনের অভাব তাই হাইপার অ্যাক্টিভ, নাকি ও মুভমেন্টটা এনজয় করছে বলে, নাকি অন্য কিছু? তাহলে এটা আমি কেন, কারো পক্ষে বলে দেওয়া সম্ভব না আপনি ছাড়া। আমার মেয়ের এখনো মানে পড়াশোনা যেটা যেটা ফর্মাল এডুকেশন সেটাতে একদম ইন্টারেস্ট এই মুহূর্তে নেই। যাই হোক, সেটা নিয়ে আমি একদমই চিন্তিত না। তো এবার ওর একটা খেলনার প্যাকেট আছে, সেখানে আপনার আমাজন, ফার্স্ট ক্রাই, ফ্লিপকার্ট এগুলো লেখা আছে। তো একদিন ও আমাকে মানে পয়েন্ট করে জিজ্ঞেস করছে, আহ, মানে বলতে চাইছে যে এখানে কি লেখা আছে। তো আমি বললাম এটা আমাজন, তারপরেরটা পয়েন্ট করে দেখালো। বললাম যে এটা ফার্স্ট ক্রাই, তারপরেরটা দেখালো মানে এটা ফ্লিপকার্ট। তো আজকেই মানে টিভিতে আমরা খবর দেখছিলাম, তখন যে অ্যাড মানে ব্রেক গুলো দেখাচ্ছিল, তখন তার মধ্যে কিছু একটা প্রোডাক্ট দেখালো, তখন আমাজন লেখা। হ্যাঁ, তো হঠাৎ করে আমিও খেয়াল করিনি, ও হঠাৎ করে বলে উঠলো আমাজন। আমি বলছি, কোথায় ও আমাজন পেলো? তারপরে দেখছি যে মানে আমাজনের একটা অ্যাড দেখাচ্ছে। তো ও তো ওগুলো কিছু মানে যেটা স্পেলিং করে তো পড়তে শেখেনি। তাহলে ও কি এটা ম্যাচ করে মানে ইয়ে করলো? মানে সেটাই আমি জানতে চাইছি, এটা কি একটা প্যাটার্ন ম্যাচ? মা, অনেক রকম প্যাটার্ন রয়েছে, সুতরাং আচ্ছা। প্যাটার্ন শেষ হবে না। দেখুন মা, আহ, আমাদের চারিদিকে যা যা হয়, জেনারেলি সবগুলো, কতগুলো আন্ডারলাইং জিনিসটা একসাথে বাঞ্চড হয়ে যায়, সেটাই প্যাটার্ন। সুতরাং সবকিছুতে প্যাটার্ন আছে, সবকিছুতে প্যাটার্ন আছে। আপনি যদি ওই প্যাটার্নটা দেখতে শিখে যান, আপনি আচ্ছা। ওটাকে পিক আপ করতে পারবেন।
আপনি যদি ওখানে প্যাটার্ন পিক আপ করতে পারছেন ভাবেন, তাহলে ওখানে প্যাটার্ন আছে, কারণ প্যাটার্ন তো সবকিছুতে আছে। আপনি সে প্যাটার্নটা দেখতে পাচ্ছেন কিনা। আর ওরা যখন দেখবে, ওরা আরো অনেকগুলো জিনিসের মধ্যে প্যাটার্ন পাবে। তাহলে সেইভাবে জিনিসটাকে বোঝান। সুতরাং প্যাটার্ন সবকিছুতে আছে, সুতরাং আপনি যেটা দেখছেন হয়তো প্যাটার্ন হতে পারে, একদম হতে পারে। স্যার আমার বাচ্চা তো ছোট, বাট আমি মানে আজকেই ঘটনাটা ঘটেছে। ও আমি আরো টাইম স্পেন্ড করছিলাম সকালের দিকে, এই 10টা 10:30। তো ওকে আমি বসে বসে মানে একটু মানে সিটিং বিহেভ শেখানোর জন্য ওই পেন্সিল চক দিয়ে স্লেটে ওর হাত ধরে সার্কেল শেপ শেপ শেখানো। তো সার্কেল ট্রায়াঙ্গেল এগুলো করি। তো ও রিসেন্ট হয়েছে কি, আমার ফিঙ্গারটা দিয়ে বইয়ের মধ্যে দেখায় এটা কি এটা কি, ওর যেটা মনে হয় দেখতে ইচ্ছে করে সেটা। হ্যাঁ, মুখে বলে না, কিন্তু ওর যেটা দেখতে ইচ্ছে করে সেটা আমার মুখ থেকেও শুনতে চায়। তো এইটা হয়। তো আজকে এটা আগের দিনও করেছে, বাট আমি এত মাথা ঘাটাইনি। আজকে আমি একটু ব্রেনটাকে একটু করেছি যে উম, এইভাবে, আচ্ছা এইভাবে আপনি যেটা বললেন সেই জিনিসটা আমার মিলে গেল। এই যে এখানে স্যার একটু পিকচারটা দেখুন, এই এই শেপের বইটা ও আমার হাতটার ফিঙ্গারটা নিয়ে এটার উপরে দিচ্ছে। ঠিক আছে, তো আমি বলছি এটা বিস্কুট। তো ও বারবার শুনলো, শুনে ঘুরিয়ে ফিরিয়ে আবার ও কি করছে, ট্রায়াঙ্গেলের দিকে নিয়ে আসছে। তো আমি বলছি এটা ট্রায়াঙ্গেল। তখন আবার ঘুরিয়ে আবার ওটা দিকেই যাচ্ছে, আমি বলছি বিস্কুট। আমি ভাবছি ও বারবার আমাকে কেন বলছে, এটা কি সার্কেল শুনতে চাইছে, দেখি তো একবার বলি সার্কেল। তো আমি বললাম সার্কেল। তখন ও জোরে চিল্লিয়ে বলে উঠলো না, মানে ও ওইটাকে বিস্কুটের মানে আমি ওইটা ও অনেক রকম ভাবে ও, আপনি এই জিনিসটা বললেন না, আমি ওকে যখনই বললাম, মানে 3-4 বার বিস্কুট বলার পরও তারপরও বারবার ও ওইটাই মানে আঙ্গুল নিয়ে ফিঙ্গার নিয়ে আসছে। দেবো দেবো, দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও। তো ওকে সার্কেল বলালাম যখন, তখন ও না করে উঠলো, এই যে এইভাবে ট্রায়াঙ্গেল, এটা ট্রায়াঙ্গেল। তো ও জানতে চায়। তো তো ওইটাই আপনি বললেন না যে ওর ব্রেনের মধ্যে যতক্ষণ না মানে ওর নিজের একটা চলে, প্যাটার্ন চলে, ওটা না মেলাতে পারে ততক্ষণ কি ওর একটা কিউরিসিটি থেকেই যায় আমাকে মানে সেখানে আরেকটা জিনিস যেটা আমি আজকে রিয়ালাইজ করলাম, ও কোনোদিন আমাকে ফুলের ছবিতে দেখায় না। তো এখানে জবা ফুলের পিকচারে বারবার শুধু জবা ফুলটাই দেখাচ্ছে। অ্যাকচুয়ালি ও আমাদের কলকাতায় গিয়েছিল, ওখানে গিয়ে আমার মামা বাড়িতে ঠাকুরকে জবা ফুল একদম কাছে, ও বারবার মন্দিরে চলে যেত, ওই জবা ফুলটাও খুব ভালো করে দেখেছিল। তো ওখান থেকে এসে ও জবা ফুলটাই খালি বারবার দেখাচ্ছে। আর হচ্ছে এখানে একটা আমাদের গার্ডেনে একটা ফুল আছে যেটা দেখে সেইটাই, ওই বেগুনবেলিয়া যে একটা ফুল আছে, তো ওই জিনিসগুলো। তো ওইটাই যে ভাবছি যে আজকে যখন আমি ওকে বিস্কিটটা বারবার বিস্কিট বলছিলাম 3-4 বার বলার পরে বারবার আবারও আমার ফিঙ্গারটা নেই, তখন যখন একবার আমি সার্কেল বললাম তখন ও না করে উঠলো। আমি এইটাই মানে আপনাকে জানতে চাইছি যে ও তো বিস্কিটটাকে সার্কেল সেই মানে এইটাই আমি জানতে চাই যে প্যাটার্ন, কিন্তু সার্কেল একবারও না করেছে, তারপরে যখন আবার আমি সার্কেল শেপ শেপ বললাম তখনও মন দিয়ে ওইগুলো শুনলো। এইটাই আর কি হয়েছিল। খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, একটা জিনিস বলার সেটা হচ্ছে আজকে আমার ছেলে দুপুর বেলার দিকে হঠাৎ করে বলছে যে আমি পার্পেল কালারের সারদা খাঁ নেবো। অনেকক্ষণ ধরে বলছে পার্পেল কালারের সারদা খাঁ নেবো, পার্পেল কালারের সারদা খাঁ নেবো। আমাকে এসে বলছে, ওর বাবাকে এসে বলছে। তো আমি প্রথমে বুঝতে পারিনি যে কি বলতে চাইছে। তারপরে অনেকক্ষণ ধরে ভাবলাম যে কি বলতে চাইছে। তারপরে প্রায় 1-1.5 ঘন্টা পর মানে ওইটার জন্য কিছুক্ষণ কান্নাকাটিও শুরু করলো। তো অনেকক্ষণ পরে নিজে ভাবলাম যে কি হতে পারে, কিছুক্ষণ মানে প্রায় 1-1.5 ঘন্টা পর বুঝতে পারলাম ওই হলদিরামের যে শনপাপড়ির প্যাকেটটা হয় ওখানে শাহরুখ খানের একটা ছবি থাকে। তো ওই প্যাকেটটা ও নেবে, ওই হলদিরামের প্যাকেটে যে শাহরুখ খানের ছবিটা আছে ওই হলদিরামের প্যাকেটটা নেবে। যেহেতু ও এখনো পরিষ্কার উচ্চারণ হয় না, তাই ও বলছে আমি পার্পেল কালারের সারদা খাঁ নেবো। তো তারপরে ওই প্যাকেটটা ওকে বাড়িতে ছিল না, ওটা দোকান থেকে ওকে কিনে এনে দেওয়া হলো। এবং ওইটা পাওয়ার পরে ও ভীষণ খুশি। মানে তখন বুঝতে পারলাম যে ও আসলে ওইটাই বলতে চাইছিল। তো ওই জিনিসটা আর কি তার শেয়ার করলাম। তাহলে আশা আছে, এটুকু বুঝতে পারছেন। এবং আপনার বাচ্চার কোথায় সে দাঁড়িয়ে আছে যদি আপনি বুঝতে পারেন, না যে কোনো অ্যাসেসমেন্টের কথা বলছি না, ওকে সলিউশন দিতে গেলে যা যা বুঝতে হবে সেটা সাপেক্ষে বলছি। যদি সেটা বোঝা যায় সেখানে কিন্তু সলিউশন দেওয়া যাবে।
সুতরাং আপনারা যদি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চান, আমাদের নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, জানান যে আপনি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চাইছেন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এবং যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান, যদি পুরোটা কীভাবে হচ্ছে বুঝতে চান, আমাদের সেখানেও যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে জানাবো। নিচে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রইল, আমাদের স্ক্রিনেও ডিটেলস দেখতে পাচ্ছেন। আমরা আছি আপনার সাথে। নমস্কার।